আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আমি আজকে একটা লুচি আর আলুর দমের রেসিপি দিয়ে আসছি। প্রথম দেখুন এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাইখা দিচ্ছি। মাইখা তারপরে কিন্তু আমি দেখুন এখানে পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো। তো অল্প অল্প পানি ডাইলা তারপরে একটা ডো তৈরি করবো। সুন্দর করে একটু হালকা শক্ত ডোটা তৈরি করবো, বেশি একটা নরম না। তো ডোটা যাতে ভালো করে ডলা হয় এইভাবে করে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে করতেছি। আর যখন ডোটা দলা হয়ে যাবো উপরে একটু তেল দিয়ে তারপর ডোটা একটা জায়গায় রেখে দেবো আমি। তো একটা সাইডে রেখে তারপরে কিন্তু আমি দেখুন এদিকে আলুটি চুলার ভিতরে বয়াই দিছি সিদ্ধ করতে। আলুটি যখন সিদ্ধ হয়ে হালকা সিদ্ধ হয়ে যাবো মানে বেশিরভাগ একটু সিদ্ধ হইব। তো সিদ্ধ হয়ে গেলে আলুটি ছিলা নেবো। আর এদিকে দেখুন আমি আলুর দমের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর ওই লোকের টমাটো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে দেখুন 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর ওই লোক অল্প একটু গরম মশলা আর একটু জিরার ফাঁকি একসাথে সব দিয়ে আমি পানি দিয়া তারপরে কিন্তু এই মশলাটা ভালো করে স্বাদ মতো লবণ দিয়া এখন ভালো করে একটু কষাই আমি এখানে ছোটো ছোটো করে কাটটা কটা পেঁয়াজ করা কাঁচামরিচ আর টমাটুম দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা কষাইয়া আলুটা আমি এদিকে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আমি অল্প করে এখানে আলুর একটু জল দেবো। এই জলটাতেই কিন্তু আলুর দমটা হয়ে যাব সুন্দর মতন, কারণ আলুটা সিদ্ধ করা আছে। তো দেখুন এদিকে আলুর দমটা হইতে হইতে আমি কিন্তু ময়দাটা আবার একটু হাত দিয়ে ডললাম মাইখা নিমু। মাইখা এখানে ছোটো ছোটো করে আমি লুচি তৈরি করবো। তো দেখুন এখানে ছোটো ছোটো করে যখন তৈরি করবো তো প্রথমে একটা বড় রুটি বা বড় করে একটা পাতলা করে রুটি তৈরি করে তারপরে কিন্তু আমি একটা ডিব্বার মুখা দিয়া ওই রুটিটারে সুন্দর করে কাটটা নিমু। তো দেখুন এদিকে রুটিটা যখন ভালো করে ডলা হয়ে গেছে তারপরে কিন্তু দেখুন আমি ভালো করে এখানে একটা ডিব্বার মুখা দিয়ে সুন্দর করে কাটটা নিমু। যে যে গোল না করতে পারেন সে এইভাবে করেও কিন্তু করা যায়। তো আমি কিন্তু দেখুন এইভাবে করে তারপরে কিন্তু এটি আরেকটু পাতলা করে দেবো। তো দেখুন এদিকে যখন কাটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটু বেলুনটা দিয়ে হালকা করে আরেকটু বড় করে নিলাম। তো বড় করে এইভাবে করে কিন্তু আমি সবটি লুচি বানিয়ে নেব। আর এইদিকে ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিছি। তেলটা যখন গরম হয়ে যাব দেখুন আমার আলুর দমটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে যখন, তখন আমি হালকা টক দিছি, তেঁতুলের টকটা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আমি আলুর দমটা নামাই দেবো। তো আমার এই আলুর দম আর লুচির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে নতুন আলু দিয়ে আলুর দম বানায় লুচি দিয়ে খেয়ে দেখেন অনেকই মজা লাগবো। তো দেখুন যখন হয়ে গেছে তখন আমি কিন্তু লুচিটি সুন্দর করে চুলার মধ্যে তেলের মধ্যে দিয়ে হালকা মানে আমি লাল করবো না, হালকা একটু যখন ফুলে আইব তখনই কিন্তু আমি উঠাই দেবো। তো এইভাবে করে কিন্তু সবটি লুচি আমি দেখুন ভাজা নেবো। তো যতটি লুচি আছে বাজ্যা সুন্দর মতন তারপরে কিন্তু আমি উঠাই দেবো। তো এইভাবে করে দেখুন আমি সবটি লুচিরই কিন্তু হালকা ভাজা দিছি, আমি কিন্তু বেশি একটা কড়া ভাজা দিই নেই। এটা হালকা ভাজা লুচিটা থাকলে কিন্তু ওই লুচিটা দিয়ে খাইতে অনেক মজা লাগে আলুর দম। আর নতুন আলু দিয়ে কিন্তু এই আলুর দমটা অনেক মজা। তো দেখুন এদিকে কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে নাস্তাটা বানান।